প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের হিঙ্গলগঞ্জ যুব কম্পিউটার পক্ষ থেকে আগাম পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই কারণে আমরা তোমাদের জন্য একটি অ্যাপ ডেভেলপ করেছি যার নাম হচ্ছে মক মাস্টার। এই অ্যাপটি তোমরা কীভাবে ইউজ করবে তারই একটা ডেমো ভিডিও হচ্ছে আমরা আজকে বানাতে চলেছি। এই অ্যাপটি তোমরা সরাসরি তোমাদের কাছে প্রাপ্ত মোবাইল লিঙ্ক থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে ডাউনলোড করার জন্যে তোমরা চলে আসবে কোথায়? তোমরা চলে আসবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে তোমরা সার্চ করবে মক মাস্টার বলে, MOCKMASTER। এই মক মাস্টার বলে অ্যাপটি তোমরা সার্চ করবে। এখানে দেখতেই পাবে মক মাস্টার অ্যাপটি তোমাদের ইনস্টলের অপশান দেবে। যেহেতু আমাদের কাছে ইনস্টল করা আছে তাই আমরা এটাকে আলাদা করে ইনস্টল করিনি, সরাসরি আমরা অ্যাপটাকে ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পরেই আমাদের এই ইন্টারফেস এখানে ওপেন হয়ে আছে। অলরেডি আমাদের অ্যাপটা লগ ইন করা আছে, তাই আমরা এটাকে লগ আউট করার চেষ্টা করি। দেখো একদম শেষেই লগ আউটের অপশান আছে। এইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ইউজের পরে তোমরা কীভাবে এটা লগ আউট করে দেবে, সেইটাও তোমাদের শেখা হয়ে গেল। আমরা এখান থেকে লগ আউট করে দিলাম। তোমরা যখন ফার্স্ট টাইম অ্যাপ ওপেন করবে এরকম সাইন ইন উইথ ফোন কিন্তু দেখতে পাবে। টাচ করবে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, একটা 6 অঙ্কের একটা ওটিপি আসবে। আমি এখানে সাইন ইন করলাম ওটিপির জন্যে, তো আমি একটু ওটিপির জন্য অপেক্ষা করব। এখানে এবার ওটিপির দেখো চলেই এসছে খুব তাড়াতাড়ি, 7961। ওকে, আমরা এবার এটাকে সাবমিট করলাম। সাবমিট যেই করলাম সাথে সাথেই আমার এখানে লগ ইন হয়ে যাবে। যদি তুমি ফার্স্ট টাইম লগ ইন করো তাহলে কিন্তু তুমি খেয়াল করবে এখানে কিন্তু তোমার একটু নাম আর অ্যাড্রেস, মেল আইডি কিন্তু চাইতে পারে। তুমি নাম ঠিকানা দিয়ে একটা প্রোফাইল ফটো চুজ করেই তুমি এই পেজে চলে আসতে পারবে। আচ্ছা, একদম নিচের এই জায়গাটা যদি খেয়াল করো, এই জায়গাটায় কুইজ জোন বলে যে অপশানটা আছে, আচ্ছা এইগুলো অলরেডি যারা পুরনো ইউজার, যারা অলরেডি পার্টিসিপেন্ট করছে রীতিমতো পরীক্ষার জন্য, এগুলো তাদের নাম। তুমি এখানে কুইজ জোন অপশানে চলে আসবে, কুইজ জোনে ক্লিক করবে। দেখবে একদম নিচে মাধ্যমিক 2025 বলে এখানে কিন্তু বানানোই আছে, মাধ্যমিক 2025। তুমি এর উপরে টাচ করবে। টাচ করে প্রত্যেকটা টপিকের ওপর ভিত্তি করে কিন্তু এখানে প্রচুর এমসিকিউ বানানো আছে। তুমি এখানে যে কোনো একটা টপিকেই তুমি আসতে পারো এবং আসার পরে তুমি দেখবে, যেমন আমি বাংলার একটা গল্প যদি নিই, যেটি অন্নপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু, আমি যদি সেই টপিকের এমসিকিউ করতে চাই তাহলে আমি ওই টপিকের উপর টাচ করব। এখানে দেখো লেভেল অনের একটি অপশান আছে, লেভেল অনে টাচ করব। দেখো যেই লেভেল অনে টাচ করলাম অটোমেটিক কিন্তু আমাদের এখানে অপশান চলেই এসে, যেমন জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হলেন অন্নপূর্ণা দেবী, সঠিক উত্তর। পরেরটা চলে যাই, বলছে কিন্তু গেলেন তো গেলেনি যে, কার সম্পর্কেই কথা বলা হয়েছে। যেমন ধরে নিন আমি এটা জানি না, আমি এটা বললাম ছোটো মানুষ, তাহলে ভুল হয়েছে। যেই ভুল হলো এটা কিন্তু আমাকে এখানে বলে দিল। এবার তুমি মনে করতে পারো যে এটা তো আমার ভুল হয়েছে, তার মানে সঠিক কোনটা জানবো কী করে? তাহলে সেইটা করার জন্য তোমাকে 10টা কোশ্চেন তোমাকে করে যেতে হবে। আমি সব ভুল ঠিক এরকম করে যাচ্ছি। আমি এটাও একটা বাদ দিলাম, তো আমি এটা যেমন ঠিক করলাম, তো আমি এরকম ঠিক ভুলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য একটু দুঃখিত। আচ্ছা, যেমন আমাদের দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার ওভারঅল স্কোর কী হয়েছে, কটার মধ্যে কটা ভুল গেছে, ঠিক গেছে, এখানে কিন্তু সব দেখো বেরিয়ে যাচ্ছে এখানে। এবার নিচে একটা অপশান আছে দেখো রিভিউ অ্যান্সার। এই রিভিউ অ্যান্সারে ক্লিক করার পর তোমাকে একটা কয়েন ডিডাক্ট হবে। আচ্ছা, এই কয়েনটা নিয়ে এরকম ভাবার কিছু নেই, এটা কিন্তু ফ্রিতেই তোমাদের কাছে 1 লক্ষ এরকম কয়েন দেয়া থাকবে। কন্টিনিউ করার সাথে সাথে দেখো রিভিউ অ্যান্সারে চলে এসেছে। যেমন দেখো প্রথমটা আমার ঠিকই হয়েছিল, অন্নপূর্ণা দেবী। আমি যদি নেক্সট করি, দেখো এখানে আমি দিয়েছিলাম ছোটো মামা, কিন্তু হবে কোনটা? মেসোমশাই, সঠিক উত্তর বলে দিয়েছে। এবার আবার আমি এখান থেকে হচ্ছে তপনের সম্পূর্ণ নাম কী ছিল? শ্রী তপন কুমার রয়, চলেই এসছে। এইভাবে তুমি প্রত্যেকটা অ্যান্সারের কিন্তু ভুল ঠিক জাস্টিফাই করতে পারবে। আচ্ছা, এবার তুমি এখান থেকে বেরিয়ে তুমি মেন পেজে চলে আসো। এবার দেখো যেই তুমি হচ্ছে লেভেল 1 কিন্তু কমপ্লিট করেছিলে ঠিকই, কিন্তু লেভেল 1-এর কিন্তু তোমার কমপ্লিট হয়নি সব অ্যান্সার, তাই এটা তোমাকে আবার ট্রাই করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু কোশ্চেন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তুমি যদি খেয়াল করে যদি দেখো এখানে কিন্তু বারবার
চেঞ্জ হয়ে হয়ে তোমার জন্য কিন্তু কোশ্চেন আসবে, মানে তুমি এখান থেকে খুব ভালো করে এটা প্র্যাকটিস করতে পারবে। আশা করি এই জায়গাটায় সবাই বুঝতেই পেরেছো। কারো যদি ডাউট হয় আমাদের যে নাম্বার আছে সেই নাম্বার তোমরা গাইড করো। আর যদি মনে হয় যে কোনো প্রশ্নর এখানে আমরা ভুল অপশান চুজ করে রেখেছি, তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে ফোন করে বা মেসেজ করে তোমরা অবগত করো যে এই জায়গাটা এখানে ভুল হয়েছে বা এটা হয়তো এইটা হতে পারে। তো প্রত্যেকেই পরীক্ষা খুব ভালো করে দিও। আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। হিঙ্গলগঞ্জ যুব কম্পিউটারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা রইল। আমি কথা বলছিলাম সুদীপ্ত মণ্ডল, হিঙ্গলগঞ্জ যুব কম্পিউটারের একজন কম্পিউটার শিক্ষক। আর এবং তোমাদেরকে বলে রাখি, এই কম্পিউটার সেন্টারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা কিন্তু পরিচালিত। তাই ঠকবার কোনো ভয় নেই, তোমরা নিঃসন্দেহে এটি ইউজ করতে পারো, প্র্যাকটিস করতে পারো এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল।